ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি। সাইকেল হাতে একদল যুবক জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে। এ যুবকদের সবাই শিক্ষার্থী। কারো কাঁধে ফিলিস্তিন বাংলাদেশের পতাকা, কারো হাতে স্লোগান খচিত বার্তা, মুখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মানবাধিকারের স্লোগান। সাইকেল র্যালি ঢাবির মল চত্বর থেকে শুরু হয়ে সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইউনিসেফ অফিসের সামনে হাজারো শিশু হত্যার খলনায়ক বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। ইউনিসেফ সকল শিশুদের জন্য নয় বলেও দাবি করেন তারা। আমেরিকার একজন শিশু যেমন পৃথিবীর জন্য স্বপ্ন দেখাতে পারে, গাজার একজন শিশু তেমন পৃথিবীর জন্য স্বপ্ন দেখাতে পারে। যখন ইসরায়েলি বাহিনীর বোমায় হাজার হাজার শিশু শহীদ হয় তখন ইউনিসেফের কাজটা কি? গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার ও বিশ্বের বিভিন্ন দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যুদ্ধ বন্ধে এবং ফিলিস্তিনের সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নকে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র থেকেও আমরা মানবাধিকারের পক্ষে। আমরা সেই গাজায় হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব আমাদের হাজারো ভাই এবং বোন এবং শিশুদেরকে হত্যা করছে তাদের বিপক্ষে সোচ্চার। মানবাধিকার বলে বলে মুখে ফেনা তুলতে ফেলছে, অথচ তাদের নাগের ডগায়, তাদের ওই মদদে ফিলিস্তিনের গাজায় নির্বিচার গণহত্যা চলছে। গাজায় বর্বরচিত ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছে না। বিশ্ব মানবাধিকার দিবসে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি সকলের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।